আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আরটি বাংলা নিউজ, সাথে আছে আমি শাহবাজ। শুরুতেই খবরের শিরোনাম। রাখাইনে থেমে নেই রোহিঙ্গা নির্যাতন। মিয়ানমারের রাখাইনের সামরিক বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত জোরালো হয়েছে, ফলে রোহিঙ্গা নির্যাতন এখন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রাখাইনের মংডুতে অবস্থিত জাতিসংঘের খাদ্য গুদামে আগুন ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এর মধ্যে ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। এরপরে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে উদ্বেগ জানালো বার্মিস রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের সামরিক বাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হয়েছে। রোহিঙ্গা সম্প্রদায়কে মিয়ানমারের নাগরিক হিসেবে মনে করে না সামরিক বাহিনী ও অধিকাংশ বৌদ্ধ বাসিন্দারা। 2017 সালে রোহিঙ্গাদের উপর প্রাণঘাতী হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলমান রয়েছে। বিআরইউকে তাদের নতুন রিপোর্টে জানিয়েছে, জান্তা বাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘাত শুরু হওয়ায় নির্যাতনের শিকার হচ্ছেন রাখাইনে অবশিষ্ট থাকা 6 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেনাবাহিনী। খাদ্য, পানি, ওষুধ ও এমনকি নিরাপদ আশ্রয় থেকেও বঞ্চিত করা হচ্ছে রোহিঙ্গাদের। তাছাড়া রোহিঙ্গাদের বাধ্যতামূলক নিযুক্ত করে আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে। বিআরইউকে তাদের প্রতিবেদন আরো জানিয়েছে, মূলত সামরিক বাহিনী ও আরকান আর্মি উভয়ই রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করছে। ইরান থেকে গোপনে অস্ত্র সরবরাহ। এদিকে দেয়া ইরাবতী জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে মিয়ানমার জান্তার পররাষ্ট্রমন্ত্রী তান সুয়ে তেহরানে 19তম এশিয়া কোঅপারেশন ডায়ালগের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছে। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী বাকেরি কানির সাথে আলাদা বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের পর মিয়ানমার জান্তাকে ইরান অস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন সহ বিভিন্ন সংঘাতময় অঞ্চলে অস্ত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত হয়েছে ইরান। ধারণা করা হয় 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ইরান মিয়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র সরবরাহ করে আসছে। এশিয়া টাইমস জানিয়েছে, 2022 সালের জানুয়ারিতে একটি ইরানি প্রতিনিধি দল মিয়ানমার সফর করেছিল, যা সম্ভবত 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর দ্বিতীয় বা তৃতীয় ইরানি সফর ছিল। ওই সময় ইরানের কার্গো এয়ারলাইন ক্যাশম ফোর্স এয়ার পরিচালিত একটি বোয়িং 747 কার্গো প্লেন জানুয়ারি থেকে এপ্রিল 2022-এর মধ্যে 3বার নেইপিদো ও ইয়াঙ্গুন অবতরণ করেছিল। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় 2019 সালে ক্যাশম ফোর্স এয়ারের বিরুদ্ধে সিরিয়ার গৃহযুদ্ধে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র পরিবহনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ক্যাশম ফোর্স এয়ার 2টি বিমানকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছে, যার মধ্যে একটি যার নিবন্ধন EPFAA ছিল। মিয়ানমারে যাওয়া বিমানটি নিষেধাজ্ঞায় থাকা উড়োজাহাজ বলে সন্দেহ করা হয়েছে। এই ফ্লাইটগুলোর একটি সামরিক ড্রোন ও ইঞ্জিন ধারণ করে 21 বাক্সের একটি চালান সরবরাহ করে। মিয়ানমারের সামরিক বাহিনী থেকে পক্ষত্যাগকারীরা নিশ্চিত করেছে যে সেনাবাহিনী ইরানি ড্রোন ইঞ্জিন ব্যবহার করেছে, যা মান্দালয় অঞ্চলের মাইকটিলা টাউনশিপের মাইকটিলা বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। তেহরান থেকে বিমানের আগমন মিয়ানমার ও তেহরানের মধ্যকার গোপন সামরিক সহযোগিতা নিয়ে গুঞ্জন বাড়িয়েছে। এ অভিযোগ যদি নিশ্চিত হয়, তাহলে পর্যবেক্ষকদের মতে এটি মিয়ানমারের পরিস্থিতি আরো জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বিঘ্নতা ঘটাবে। তবে এখন জান্তা ও তেহরান প্রকাশ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া, চীন, ভারত, বেলারুশ ও ইরানের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে মিয়ানমার জান্তা। তারা উত্তর কোরিয়ার সাথেও কূটনৈতিক সম্পর্ক আবার চালু করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।